আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্রাই নিয়ে। এই ট্রাই মানে কি জানো? ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। ট্রাই মানে কি? চেষ্টা করা। যখন আমরা কোনো কাজ করার চেষ্টা করি তখন আমাদের কি ব্যবহার করতে হবে? ইংলিশ করতে হলে আমাদের ট্রাই ব্যবহার করতে হবে। এই ট্রাই ব্যবহার করার একটা নিয়ম আছে। মানে ট্রাই ব্যবহার করতে হলে তোমার একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তোমার স্ট্রাকচারটা কি জানো? স্ট্রাকচার হলো তোমার সাবজেক্ট প্লাস ট্রাই প্লাস ভার্ব। ক্লিয়ার? এখন এই নিয়মে তুমি কি করবা? লাইন তৈরি করবা। কি করবা? ইংলিশ লাইন তৈরি করবা। যেমন তোমার ফার্স্টে সাবজেক্ট থাকবে, তারপরে ট্রাই থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে। তখন তোমার ইংলিশ সেন্টেন্সটা তৈরি হবে। যেমন দেখো, যদি আমি বলি আই আই ট্রাই আই ট্রাই টু লার্ন ইংলিশ। দেখো কি দাঁড়াইলো? আই ট্রাই টু লার্ন ইংলিশ। এটার বাংলা কি হয়? আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। আমি শুরুতে কি বলছিলাম? যখন আমরা কোনো কাজ করার চেষ্টা করব বা কোনো কিছু শেখার চেষ্টা করব তাহলে আমাদের এই ট্রাই ব্যবহার করতে হবে। তাহলে আমার এই লাইনটার বাংলা কি? আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। শেখার চেষ্টা করছি, চেষ্টা করছি, এই জন্য আমাদের ট্রাই এসেছে। কি এসেছে? ট্রাই। আর এই ট্রাইয়ের কারণে আমাদের সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। ক্লিয়ার? তাহলে কি ধরে? আই ট্রাই টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। যেমন যদি দেখো, এখন আমরা আরেকটি নেই। যেমন আমরা আরেকটা নেই, যেমন দেখো তুমি, শি সাবজেক্ট, শি ট্রাইস টু হেল্প মি। এখন দেখো, আমার এখানে তুমি এখন বলবা এই লাইনে আমার ট্রাই কোথায়? ট্রাই মানে চেষ্টা করা। তাহলে আমরা ট্রাইয়ের পরিবর্তে আমরা কি লিখছি? ট্রাইস। কি লিখছি? ট্রাইস। তুমি দেখো, শি ট্রাইস টু হেল্প মি। এটার বাংলা কি? সে আমাকে সাহায্য করার চেষ্টা করছে। কি? সে আমাকে সাহায্য করার চেষ্টা করছে। ওই যে চেষ্টা করছে, এই কারণে আমরা কি করছি? এই ট্রাইস ব্যবহার করছি। এখন তোমার মনে একটি প্রশ্ন দাঁড়ায় যে আমাদের ট্রাইয়ের নিয়ম জানলাম, ট্রাইস কোথা থেকে আসলো? তোমার যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমার ট্রাইয়ের পরিবর্তে ট্রাইস বসবে। যেমন তুমি দেখো, যদি তোমার সাবজেক্ট হি হয় অথবা শি হয় অথবা ইট হয়, এভাবে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তোমার কি বসবে? ট্রাইয়ের পরিবর্তে, এই ট্রাইয়ের পরিবর্তে বসবে তোমার কি? ট্রাইস। ক্লিয়ার? হি শি ইট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে তোমার ট্রাইয়ের পরিবর্তে বসবে তোমার ট্রাইস। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ট্রাইসটা কেন বসাইলাম বুঝতে পারছো? থার্ড পারসন সিঙ্গুলার কি আছে আবার? সাবজেক্ট, এই কারণে আমরা ট্রাইস বসাইছি। এখন যদি তুমি দেখো, আমরা আরেকটি লাইন নেই। আমরা কি করব? আরেকটি লাইন নেই। ঠিক আছে, আমি এখন এখানে বাংলা লিখি, তোমরা ইংলিশ করো। তারা তারা খেলায় জেতার জন্য চেষ্টা করছে, চেষ্টা করে। ক্লিয়ার? দেখো, তারা খেলায় জেতার জন্য চেষ্টা করে। এখন তোমার মনে প্রশ্ন, আমার লাইনে, বাংলা লাইনে চেষ্টা আছে। ঠিক আছে, তাহলে এখন আমার কি করতে হবে? আমাদের ট্রাই ব্যবহার করতে হবে। কি? আমাদের ট্রাই ব্যবহার করতে হবে। তাহলে তুমি দেখো যে আমরা ব্যবহার করতে পারি, যেহেতু তারা, তাহলে আমাদের কি সাবজেক্ট নিতে হবে? সাবজেক্ট নিতে হবে কি আমাদের? দেই। ট্রাই টু উইন দা গেম। ক্লিয়ার? দেখো, আমাদের এই ট্রাই সাবজেক্ট, সরি, আমাদের এই দে সাবজেক্ট, ট্রাই কি? আমাদের নিয়মের কি? ট্রাই সাবজেক্ট প্লাস ট্রাই। এই দেখো, এই সাবজেক্ট প্লাস ট্রাই। তারপরে কি বলছে? আমাদের ভার্ব নিতে। আমাদের এই উইন কি? ভার্ব, বিয়ন্ড। ক্লিয়ার? তারপরে কি? দা গেম। এখানে কি বললো? তারা খেলায় জেতার জন্য চেষ্টা করে। তার মানে কি? তাদের চেষ্টা করতে আসছে না? চেষ্টা হচ্ছে না? যে আমি লাইনের শুরুতেই তো বলছিলাম যে তোমার, আমরা কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করলে বা কিছু শেখার জন্য চেষ্টা করলে তখন আমাদের এই ট্রাই ব্যবহার করতে হবে। আর এই ট্রাই নিয়ম কি? সাবজেক্ট প্লাস ট্রাই প্লাস ভার্ব।
তাহলে আমাদের তোমার লক্ষ্য রাখতে হবে আমার এই লাইনটা কি উপরে নিয়ম কি ফলো করছে, উপরে নিয়ম কি ফলো করছে। দেখো দেখি সাবজেক্ট টিরাই টিরাই আছে, মানে কি সাবজেক্ট প্লাস টিরাই, ঠিক আছে। তারপরে কি উইন কি ভার্ব। এখন তোমাকে আমি আরেকটা অতিরিক্ত কথা বলে দেই, যেমন বেশিরভাগ সময় তোমার কি হবে জানো, তোমার হবে টিরাই টিরাই প্লাস টু প্লাস ভার্ব। ক্লিয়ার, টিরাই প্লাস টু প্লাস ভার্ব এটা তোমার বেশি ব্যবহার হবে, মানে কি টিরাইয়ের পরে তুমি একটা টু দিবা তারপর একটা ভার্ব বসাবা, এটা কি তোমার ব্যবহারটা বেশি হয়, কি হবে ব্যবহার ব্যবহার বেশি হবে। ক্লিয়ার।